আজকের এই ভিডিওটি নয়, বরং ঈশ্বরের দেওয়া একটি গোপন বার্তা। যদি আপনি এটিকে ঈশ্বরের বার্তা মনে করে দেখেন, তবে আপনার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এই ভিডিওটিতে কেবল তারাই যুক্ত থাকুন যাদের মধ্যে সত্যকে সহ্য করার সাহস আছে। আমার সন্তান, আজকের এই জ্যোতিষের অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে একা দেখে নিও। তোমার বাড়িতে কাউকে, এমনকি তোমার নিজের ভাইকেও এই সত্যটি জানতে দেওয়া উচিত নয়, কারণ এই সত্যটি কোনো সাধারণ সত্য নয়। এটি এমন একটি সত্য যা যদি তোমার শত্রু কেন, তোমার আপন জনেরাও জানতে পারে, তবে তারাও তোমাকে সর্বনাশ করে দিতে পারে। আমার সন্তান, এই জ্যোতিষ অনুষ্ঠানটি তোমার জন্য কোনো বড়দানের চেয়ে কম নয়। এই জ্যোতিষের অনুষ্ঠানটি তোমার জন্য এক চমৎকার। এই জ্যোতিষ অনুষ্ঠানে তোমাকে এমন কথা বলতে চলেছি যা আজ পর্যন্ত তোমাকে কেউ বলেনি। তাই মন স্থির করে এবং কান খুলে সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনে নিও। সর্বপ্রথম, জ্যোতিষ অনুষ্ঠানটি শুরু করার আগে যতজন মহাদেবের সত্যিকারের ভক্ত এই জ্যোতিষ অনুষ্ঠানটি দেখছেন, আমাদের জ্যোতিষ অনুষ্ঠানটি দেখেন, তারা যেন এই জ্যোতিষ অনুষ্ঠানটি লাইক করে দেন। সেই সাথে সত্যিকারের মন দিয়ে কমেন্ট বক্সে 3 বার হর হর মহাদেব লিখে দিন। হ্যাঁ আমার সন্তান, যে ভক্ত জ্যোতিষ অনুষ্ঠানটি লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন দিয়ে জয় মা কালী লিখবেন, সেই ভক্তের ওপর মাতার আশীর্বাদ বর্ষিত হবে। সেই ভক্তের পুরো পরিবার আনন্দে নেচে উঠবে। ধন সম্পদের ইঙ্গিত এবং গ্রহের পরিবর্তন। আমার সন্তান, এই জ্যোতিষ অনুষ্ঠানে আমরা তোমাকে এমন কথা বলতে চলেছি যা তোমাকে রাতারাতি কোটিপতি বানাতে পারে। হ্যাঁ আমার সন্তান, খুব অন্তিম সময় চলছে। যদি এখনো তুমি এই ইঙ্গিতগুলিকে উপেক্ষা করো, তবে আমরাও জানি না যে আবার তোমাকে জীবনে এত বড় ইঙ্গিত কখনো মিলবে কিনা। এই কারণে আজ যে কথাগুলি তোমাকে বলছি, যে ইঙ্গিতগুলি আজ তুমি পেতে চলেছ, মনোযোগ দিয়ে সেই ইঙ্গিতগুলি বুঝে নিও। আমার সন্তান, তোমার কুণ্ডলিতে গত কয়েক বছর ধরে দুঃখ ভরেছিল। তুমি অনেক চেষ্টা করেছ, কিন্তু দুঃখ থেকে বেরিয়ে আসতে পারোনি। কিন্তু এখন তোমার সব দুঃখ দূর হতে চলেছে। আজ আমি তোমার কুণ্ডলীর পুরো চিত্রটি উন্মোচন করতে চলেছি। আমার সন্তান, তোমার কুণ্ডলিতে সূর্যের খুব বড় পরিবর্তন হয়েছে। হ্যাঁ আমার সন্তান, আর এখন তোমার কুণ্ডলিতে মঙ্গল গ্রহ অধিষ্ঠিত হয়েছে। এবং যখনই আমার সন্তান এমনি সুযোগ তোমার কুণ্ডলিতে সৃষ্টি হয়েছে, তখনই তোমার জীবনে খুব বড় পরিবর্তন এসেছে। আমার সন্তান, তোমাকে জানিয়ে দিই, তোমার জন্য যে যোগ তৈরি হচ্ছে, এই যোগ পুরো 70 বছরে একবার তৈরি হয়। এর আগেও 70 বছর আগে এই যোগ তোমার কুণ্ডলিতে এসেছিল এবং এখন এসেছে। তাই আমার সন্তান, মনোযোগ দিয়ে এই জ্যোতিষ অনুষ্ঠানটি বুঝে নিও। শত্রুর ষড়যন্ত্র ও সতর্কতা। আমার সন্তান, গত কয়েক বছর ধরে তোমার জীবনে খুব দ্রুত সমস্যা বেড়েছে। গত কিছু বছর ধরে তুমি পরিশ্রম করতে কোনো কসুর করনি, কিন্তু দ্রুত তোমার জীবনে প্রতারণা এসেছে। খুব বেশি সমস্যা তোমার জীবনে আসতে শুরু করেছে। কিন্তু বেটা, আর তোমাকে একদমই ভয় পাওয়ার প্রয়োজন নেই। এখন তোমাকে কোনো বিষয় নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। তোমার জীবনে যে দুঃখ এসেছিল, তোমার জীবনে যে সংকট এসেছিল, এখন তা মুছে যেতে চলেছে। আমার সন্তান, আমি জানি তুমি গত 5 বছর ধরে তোমার জীবনে খুব পেরেশান। তোমার অনেক শত্রু তোমার ওপর খুব আক্রমণও করছে। শত্রু অনেকবার তোমাকে জাদুটোনা টোটকার ফাঁদেও ফেলেছে, কিন্তু তুমি কখনো হার মানোনি। তুমি কখনো কারো সামনে কাঁদোনি। তুমি ভেতর থেকে খুব মজবুত এবং তোমার ওপর আমার সন্তান এক দেবী দেবতার আশীর্বাদ রয়েছে। হ্যাঁ আমার সন্তান, এই দেবী দেবতা স্বয়ং তোমার রক্ষা করছেন। এই কারণে আমার সন্তান, শত্রু চাইলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আমার সন্তান, এখন শত্রুর এই নিকৃষ্ট চালের, তার এই জাদুটোনা টোটকার প্রভাব তোমার দৈনন্দিন জীবনে পড়তে চলেছে এবং তোমার দৈনন্দিন জীবন খুব বেশি পরিবর্তিত হতে চলেছে। এই কারণে আমার সন্তান, এখন তোমাকে এই 3টে কথার দিকে মনোযোগ দিতে হবে। এবং এই কারণে গত 5 বছর ধরে তোমার জীবনে খুব বেশি দুঃখ আসছে। তুমি যখনই কিছু ভাবো, কিছু সৃষ্টি করো, সব সময় তার উল্টোটা ঘটে। তুমি যখনই কিছু ভালো করতে যাও, তার খারাপ হয়ে যায়। এবং আমার সন্তান, এই কারণে তুমি তোমার জীবনে খুব পেরেশান হয়ে গেছো। তোমার জীবনে অনেক দুঃখ এসেছে। দুঃখের সমাধান ও আগত সময়। আমার সন্তান, তোমার জীবনে অনেকবার এমন ঘটনা ঘটেছে যা তুমি বুঝতেই পারোনি। তুমি বুঝতেই পারো না যে হঠাৎ এটা কিভাবে হয়ে গেল। এমনটা তো হওয়ার কথাই ছিল না। আমার সন্তান, তোমাকে নিজের জীবনের উপর একদমই অসন্তুষ্ট হওয়া চলবে না। তোমার জীবনের সমস্ত সমস্যা আমি আজ মুছে দিতে চলেছি। আমার সন্তান, আমি জানি তুমি তোমার জীবনে খুব দুঃখী। তুমি খুব কাঁদছো। তোমার কেউ সাথে থাকে না।
কেউ তোমাকে আপন মনে করে না। কিন্তু আমার সন্তান, এখন এই সমস্ত সমস্যার সমাধান আজ আমি খুব ভালোভাবে তোমাকে বলতে চলেছি। এখন তোমার জীবনের সমস্ত সমস্যা আমি এক মুহূর্তে মুছে দিতে চলেছি। আমার সন্তান, তোমার সমস্ত পেরেশানি আমি আজ মুছে দেব। সেই সাথে আমার সন্তান, তুমি তোমার জীবনে এখন যা কিছু করতে চাইবে সেই সব কিছু হবে। তুমি যা পেতে চাইবে তা তুমি পাবে। এখন তোমাকে আর দুঃখ সহ্য করার কোনো প্রয়োজন নেই। এখন তোমার খুশির দায়িত্ব আমার সন্তান আমি নিচ্ছি। হ্যাঁ আমার সন্তান, তোমার গ্রহের এই যে পরিবর্তন এসেছে, আগামী ৬২ ঘন্টার মধ্যে এই পরিবর্তন তুমি নিজের চোখে দেখবে। তাই আমার সন্তান, এই অনুষ্ঠানটি বাদ দিও না। এই জ্যোতিষ অনুষ্ঠানটিকে কখনোই উপেক্ষা করো না। এই জ্যোতিষ অনুষ্ঠানটি খুব বিশেষ, খুব গুরুত্বপূর্ণ আমার সন্তান। এই গুরুত্বপূর্ণ জ্যোতিষ অনুষ্ঠানে আমরা আরও এগোবো। তোমাকে আরও বড় বড় সত্য বলবো, যা আজ পর্যন্ত তোমাকে কেউ বলেনি। কিন্তু যদি এখনো আমার সন্তান তুমি এই জ্যোতিষ অনুষ্ঠানটি লাইক না করে থাকো, তবে বেটা দেরি করো না। খুব সোনালী সুযোগ, খুব বিশেষ জ্যোতিষ অনুষ্ঠান। এক্ষুনি কি জ্যোতিষ অনুষ্ঠানটি লাইক করে দাও। হ্যাঁ আমার সন্তান, তোমার কুণ্ডলিতে ভালো লক্ষণ তৈরি হচ্ছে। তাড়াতাড়ি জ্যোতিষ অনুষ্ঠানটি লাইক করে দাও এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় মা কালিকা 3 বার অবশ্যই লিখে দিও। মা কালিকার কৃপা তোমার পুরো পরিবারের ওপর বজায় থাকবে এবং তোমার কুণ্ডলিতে যে নাকারাত্মক দোষ লেগে আছে, যে গ্রহগুলি তোমার পরিস্থিতি খারাপ করছে, সেই সব ঠিক হয়ে যাবে। আসল শত্রু চিহ্নিতকরণ। আমার সন্তান, তোমাকে জানিয়ে দিই, গত 5 বছর ধরে এই ব্যক্তিটি তোমার সবথেকে বড় শত্রু হয়ে আছে। গত 5 বছর ধরে এই ব্যক্তিটি তোমার জীবন বরবাদ করছে। আমার সন্তান, তুমি অনেকবার তোমার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছো, অনেকবার তুমি বড় সফলতা পাওয়ার চেষ্টা করেছো, কিন্তু বারবার তুমি পিছিয়ে যাও এবং প্রতিবারই আমার সন্তান তুমি তোমার ভাগ্যকে দোষ দাও। প্রতিবারই তুমি এটা ভাবো যে আমার ভাগ্য খারাপ, ভাগ্য আমার সাথে দেয় না, কপাল আমার সাথে দেয় না, এবং তুমি সবসময় নিরাশ থেকেছো। তোমার হাতে সবসময় অসফলতা লেগেছে। কিন্তু এর কারণ তোমার ভাগ্য নয় এবং তুমি কখনো পরিশ্রমেও কোনো কমতি করনি। এই সমস্ত দুঃখের কারণ কেবল একজন ব্যক্তি। তোমার ভাগ্যও ভালো, তুমি পরিশ্রমও খুব করেছো, এবং আমার সন্তান এই কারণে ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করো এবং এই একজন ব্যক্তির সাথে তোমার সম্পর্ক ছিন্ন করো। কারণ এই সেই ব্যক্তি যে তোমার জীবনে বারবার বিপদ নিয়ে আসে। এই সেই ব্যক্তি যে তোমাকে বিরক্ত করে এবং তোমাকে দুঃখী দেখতে চায়। দেখো আমার সন্তান, তুমি জীবনে খুশি থাকার 100টা কারণ খুঁজে নাও, কিন্তু যতক্ষণ এই ব্যক্তিটি তোমার জীবনে থাকবে, সে কেবল এতটুকুই চাইবে যে কিভাবে তোমার বলিবর্ণ করতে পারে। সে জীবনে দুঃখ সৃষ্টি করা যায়, কিভাবে তোমার জীবনে ধ্বংস নিয়ে আসা যায়। তাই আমার সন্তান, এই ব্যক্তিটির তোমার জীবন থেকে দূরে যাওয়া খুব জরুরি। এবং এই ব্যক্তিটি আর কেউ নয় বেটা, এই তোমার খুবই কাছের মানুষ, এমন কোনো ব্যক্তি যে তোমার আশেপাশে থাকে। এই কারণেই আমি তোমাকে জ্যোতিষ অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে এই জ্যোতিষ অনুষ্ঠানটি এমন সময় দেখো যখন তোমার আশেপাশে কেউ না থাকে, এমনকি তোমার নিজের ভাইও যেন তোমার পাশে না থাকে। তবেই এই সত্যটি শোনো আমার সন্তান। অনেক সময় যারা তোমার সব থেকে কাছের লোক, তারাই তোমার জানের শত্রু হয় এবং তুমি এই কথাটি বুঝতে পারো না। কিন্তু আমার সন্তান, আজ আমরা সেই ব্যক্তির নাম প্রকাশ্যে বলবো। আমাদের কোনো ভয় নেই, কারণ এখন আমরাও খুব সহ্য করে নিয়েছি। কিন্তু এখন আমরা এটাই চাই যে যারা আমাদের দেখেন তারা যেন খুশি থাকেন। তাই আমার সন্তান, এখন জল মাথার উপর দিয়ে চলে গেছে এবং এখন এই সত্যটি তোমাকে বলতেই হবে। আমার সন্তান, সত্য শোনার আগে, সেই শত্রুর নাম শোনার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। কারণ আমাদের কেবল একটাই লক্ষ্য থাকে যে আমরা যেন তোমার জীবনের দুঃখ দূর করতে পারি, আমরা যেন তোমার জীবনের সমস্ত শত্রুকে দূরে করতে পারি। এবং আমার সন্তান, আমরা এভাবেই তিক্ত সত্য তোমাকে সারা জীবন বলতে থাকবো। এই কারণে সাবস্ক্রাইব করতে কোনো কার্পণ্য করো না। রাশিফল অনুযায়ী শত্রু। আমার সন্তান দেখো, সেই ব্যক্তিটি আর কেউ নয়, এমন ব্যক্তি যে দিনরাত তোমার সাথে থাকে। অনেক সময় সে তোমার বাড়িতে এসে খাবারও খায়। হ্যাঁ আমার সন্তান, তোমার মনে হয় আরে এ তো আমার ভাই, এ তো আমার মামার ছেলে, এ তো আমার আত্মীয়। তোমার মনে অনেকবার এমন চিন্তা এসেছে যে এই শত্রু, এ আমার আত্মীয় কিভাবে হতে পারে, এ তো আমার শুভাকাঙ্ক্ষী, এ আমার ভালো ভাবে। কিন্তু অনেক সময় আপনজনের মধ্যেই সবচেয়ে বড় শত্রু লুকিয়ে থাকে। এবং তোমার সাথে এটাই হচ্ছে। তোমার জীবনে আমার সন্তান, তোমার আশেপাশে থাকা মকর রাশির কোনো ব্যক্তি আমার সন্তান তোমার খুব বড় শত্রু। হ্যাঁ আমার সন্তান, এক মকর রাশির ব্যক্তির কারণে তোমার জীবনে খুব বেশি দুঃখ আসছে এবং সে বারবার তোমার জীবনে বিপদ সৃষ্টি করছে।
সে ব্যক্তি বারবার তোমার জীবনে সমস্যা আনছে। কিন্তু আমার সন্তান, তুমি জীবনে একটি খুব ভালো কাজ করেছো। তুমি সব সময় তোমার কর্মকে ভালো রেখেছো। এবং আমার সন্তান, যে ব্যক্তির কর্ম ভালো হয়, ভগবান মহাদেব সেই ব্যক্তির সব সময় সাথে থাকেন। আমার সন্তান, কেউ সত্যি বলেছে, ভগবান যখন দেন ছাপ্পর ফুঁড়ে দেন। এবং আমার সন্তান, মহাদেবের ভগবান এখন তোমাকে তোমার কর্মের ফল দিতে চলেছেন। 3টি বড় সংকেত ও সতর্কতা। আমার সন্তান, ভগবান তোমাকে এই 62 ঘন্টার মধ্যে 3টি বড় সংকেত দিতে চলেছেন। পরমাত্মার বড় সংকেত এসে গেছে যে এখন তোমার জীবনে মাতা রানীর কৃপা আসতে চলেছে এবং তোমার জীবনে এখন ধনবর্ষার লক্ষণও দেখা যাচ্ছে। টাকা আসবে আমার সন্তান, এক জায়গা থেকে নয়, আলাদা আলাদা জায়গা থেকে টাকা আসবে। এবং এত টাকা তোমার জীবনে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে যার বেটা তুমি কখনো কল্পনাও করনি। যে কথাগুলি তুমি কখনো ভাবনি, সেই সব কিছু এখন তোমার জীবনে হবে। কিন্তু তোমাকে আমার সন্তান একটি কথা মানতে হবে, এবং সেই কথাটি হলো যে তুমি তোমার সফলতার ঢাক পিটিও না। তোমার জীবনে যদি কোনো ছোট্ট সুখবরও আসে, যদি সামান্য খুশি তোমার জীবনে আসে, তবে সেই খুশিকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখার অভ্যাস করো। সেই খুশির যদি তুমি ঢাক পিটাও, জগতে চেঁচিয়ে চেঁচিয়ে খুশির কথা যদি তুমি লোকজনকে বলো, তবে বেটা কখনোই সেই খুশি তোমার জীবনে দীর্ঘদিন থাকতে পারবে না। বুঝে শুনে শান্তির সাথে তোমাকে জিনিসগুলি বুঝতে হবে এবং তোমার সমস্যাগুলি দূর করতে হবে, নয়তো তোমার দুঃখের জন্য কেউ নয়, তুমি নিজেই দায়ী হবে। 2য় ও 3য় ভুল এবং আরও সতর্কতা। সেই সাথে আমার সন্তান, পরের ভুলটি যেটা তুমি বারবার করো, সেই ভুলটি হলো যে তোমার কথা তুমি প্রত্যেকের সাথে ভাগ করে নাও। তোমার জীবনে যখনই কোনো গুরুত্বপূর্ণ কথা থাকে, তোমার জীবনে যখনই কোনো খুশির কথা থাকে, তখন দেখো দুঃখের কথা 1000 লোককে বলে দাও, কোনো ফরক পড়ে না। সবাই তোমার মজা নেবে, কেউ তোমার সাহায্য করবে না। তোমার দুঃখী হওয়াতেই জগৎ খুশি হবে। কিন্তু তুমি যখন লোকজনকে খুশির কথা বলে দিলে, তখন জগৎ আরও বেশি পেরেশান হয়ে যাবে। জগৎ আরও বেশি চিন্তা করবে যে আরে এই খুশি কিভাবে, আরে এর জীবনে এই কাজটা ভালো কিভাবে হচ্ছে, এবং তারপর তোমার কাজগুলিতে ভুল খোঁজার চেষ্টা করবে। তারপর সেই লোকগুলি তোমার কাজগুলি নষ্ট করার চেষ্টা করবে এবং তোমার জীবনে নতুন নতুন সমস্যা সৃষ্টি করার চেষ্টা করবে। এই জিনিসগুলি তুমি কোনো অবস্থাতেই বুঝতে পারবে না। এই জিনিসগুলি সম্পর্কে তোমার জীবনে কখনো জানাও যাবে না। এই কারণে সময় থাকতে এমন লোকদের সঙ্গ ছাড়া খুব জরুরি, যারা তোমার খুশি দেখে সবচেয়ে বেশি জ্বলে। যে লোকেরা একদমই চায় না যে তুমি জীবনে এগিয়ে যাও, তুমি নতুন নতুন উচ্চতা লাভ করো। ধনলাভের সংকেত। আমার সন্তান, তোমাকে জানিয়ে দিই যে আগামী 72 ঘন্টার মধ্যে পরমাত্মা তোমাকে আরও একটি বড় সংকেত দেবেন, সেটি হলো ধনলাভের। এখন অনেকে আমাদের জিজ্ঞেস করেন যে গুরুজি, সংকেতগুলিকে চিনব কি করে? আমরা কি করে জানবো যে ভগবান আমাদের কোনো সংকেত দিচ্ছেন? সে তো ভালোই হোক বা সেই সংকেত খারাপই হোক, এই কথা আমরা জানবো কি করে? দেখো, আমাদের জীবনের সংকেত অনেক প্রকারের হয়। কিছু ভালো হতে চলেছে তখনও আমরা অনেক সংকেত পাই, এবং কিছু খারাপ হতে চলেছে তখনও আমরা অনেক সংকেত পাই। প্রয়োজন হলো কেবল সেই কথাগুলি বোঝার, সেই সংকেতগুলি বোঝার। এবং আমরা সাধারণ জীবনে এত বড় সংকেতগুলি বুঝতে পারি না, কারণ এই সংকেতগুলি বেশ আলাদা আলাদা প্রকারের হয়। দেখো আমার সন্তান, সব থেকে প্রথম সংকেত যা ধনলাভের, সেই সংকেতটি হলো যে তুমি তোমার বাড়ির আশেপাশে কোথাও টিকটিকি দেখতে পাবে। তুমি তোমার বাড়ির আশেপাশে কোথাও গরু মাতার দর্শন পেয়ে যাবে। সকাল সকাল তোমার বাড়ির বাইরে কোনো কুকুর এসে যাবে। আমরা রোজকার জীবনে এই সংকেতগুলি অনেকবার দেখি, কিন্তু ভাবতে পারি না যে এটি কোনো সংকেত, বুঝতে পারি না যে এটি ওপরওয়ালার কোনো ইঙ্গিত বা কি। কিন্তু আমার সন্তান, তোমাকে এই কথাগুলি বুঝতে হবে। যদি আগামী 72 ঘন্টার মধ্যে তুমি এই ধরনের কোনো সংকেত দেখতে পাও, তাহলে তাকে সাধারণ ভেবো না। সেই সংকেত পরমাত্মার সরাসরি আশীর্বাদ, সেই সংকেত ওপরওয়ালার সরাসরি কৃপা, যে ভগবান এখন তোমার জীবনকে খুশি দিয়ে ভরিয়ে দিতে চান। ভগবান তোমার সমস্ত দুঃখ দূর করতে চান। এবং যখন তুমি এই কথাগুলি বুঝবে, যখন তুমি এই সংকেতগুলি বুঝে যাবে, তার পরের দিন থেকেই দেখে নিও তোমার জীবন কিভাবে খুশি দিয়ে ভরে যায়, তোমার জীবনে কিভাবে টাকা আসে। টাকা তো অবশ্য গত কিছু বছরে তোমার কাছে অনেক এসেছে, কিন্তু সমস্যা হলো সেই টাকা তোমার কাছে থাকতে পারেনি। যে টাকা তুমি উপার্জন করেছো, সেই টাকা দীর্ঘদিন তোমার কাছে টিকতে পারেনি। কোনো না কোনো উপায়ে সেই টাকা তোমার কাছ থেকে দূরে চলে গেছে, এবং এই কারণেই তুমি পেরেশানও হয়েছো। কারণেই তোমার জীবনে সমস্যাও এসেছে। কিন্তু বেটা, এখন চিন্তা করার কিছু নেই। এখন তোমার জীবনে টাকাও আসবে, খুশিও আসবে, এবং সেই সমস্ত কাজ হবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি, এবং সেই টাকা তোমার কাছে টিকবেও বটে। কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে এই বিষয়ে কারো কাছে ঢাক পিটানো যাবে না
যে দেখো দেখো আমার এত লাভ হলো, দেখো আমার সাথে এমন হলো, দেখো আমার সাথে তেমন হলো। যখন তুমি দুনিয়াকে এই বিষয়ে বলতে শুরু করবে, যখন তুমি এই কথাগুলির ঢাক পিটতে শুরু করবে, তখন কি হবে? নজর লাগবে। তারপর সেই খুশিগুলি তোমার কাছে টিকবে না, তারপর সেই খুশিগুলি তোমার কাছ থেকে দূরে চলে যাবে। জীবনের মূল মন্ত্র। এই কারণে বেটা, এই জিনিসগুলি যতটা গোপন রাখা যায় ততটা গোপন রাখার চেষ্টা করো। তোমার সাফল্যের বেশি ঢাক পিটিও না। আমরা তোমাকে আগেও অনেকবার, হাজারবার বুঝিয়েছি, এবং আমরা তোমাকে এই কথাটি আজও বোঝাচ্ছি যে তোমার খুশি কেবল তোমার হাতে। যদি তুমি মন থেকে দুঃখী থাকো, তবে তুমি কখনো খুশি থাকতে পারবে না। তোমার জীবনের সব ভালো হলেও তুমি দুঃখী থাকবে। এই কারণে ছোট্ট ছোট্ট জিনিসকে উৎসাহের সাথে খুশি দিয়ে পালন করা শুরু করো। ছোট্ট ছোট্ট খুশির আনন্দ নিতে শুরু করো। তারপর দেখো জীবন কিভাবে আনন্দময় হয়ে যায়। তারপর দেখো যে তোমার জীবনে যে দুঃখ আছে, তোমার জীবনে যে সমস্যা আছে, সেই জিনিসগুলি কিভাবে পরিবর্তিত হয়, এবং তোমার সমস্ত দুঃখ কিভাবে এক পলকে খুশির দিকে ঘুরে যায়। 3টি বড় ভুল। আমার সন্তান, আমি জানি গত 3 বছর ধরে তুমি তোমার জীবনে বারবার 3টি এমন ভুল করছো যা তোমার জীবনের সমস্ত খুশির সর্বনাশ করছে। এই 3টি এমন ভুল যা তোমার জীবনকে ধ্বংস করছে। লোকের ওপর ভরসা করা। আমার সন্তান, তোমাকে জানিয়ে দিই যে তুমি তোমার জীবনের সবথেকে প্রথম এবং সবথেকে বড় যে ভুলটি করছো, সেই ভুলটি হলো লোকের ওপর ভরসা করা। হ্যাঁ আমার সন্তান, তোমার শাস্ত্রে পরিষ্কার পরিষ্কার দেখা যাচ্ছে যে তোমাকে অচেনা লোকেদের কথায় ভরসা করার ভুল করা উচিত নয়। এই জিনিসগুলি আমরা নিজেদের মন থেকে বলছি না, এই জিনিসগুলি পরিষ্কার পরিষ্কার তোমার গ্রহগুলিতে আমরা দেখতে পাচ্ছি। এই কারণেই আমরা তোমাকে বলছি যে আগামী এই 72 ঘন্টার মধ্যে ভুলে গিয়েও বেটা, তুমি এমন কোনো ব্যক্তিকে বিশ্বাস করো না, ভরসা করো না যে তোমার জীবনে দুঃখ নিয়ে আসে, যে তোমার জীবনে নতুন নতুন বিপদ নিয়ে আসে। কারণ কিছু লোক আছে যারা তোমার আশেপাশে থেকেই তোমার জীবনকে ধ্বংস করার জন্য তৈরি। কিছু এমন লোক আছে যারা তোমার আশেপাশে থেকেই তোমার সমস্ত খুশি তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। তো তোমাকে কেবল এই লোকগুলির থেকে সাবধান থাকতে হবে, তোমাকে কেবল এই লোকগুলির থেকে বাঁচতে হবে। কারণ এই লোকগুলি কখনো চাইবে না যে তুমি জীবনে এগিয়ে যাও বা তুমি জীবনে নতুন নতুন উন্নতি লাভ করো। এই কারণে সময় থাকতে বেটা এমন লোকদের সঙ্গ ছেড়ে দাও। সময় থাকতে এমন লোকদের সঙ্গ তোমার ছেড়ে দেওয়া উচিত। আমিষ খাবার। সেই সাথে আমার সন্তান, তোমার গ্রহগুলিতে দ্বিতীয় যে সবথেকে বড় সাবধানতা দেখা যাচ্ছে তা হলো যে আমার সন্তান, তোমাকে কোনোদিনই মাংস, মাছ বা আমিষ খাবার গ্রহণ করা উচিত নয়। কিন্তু তুমি বারবার তোমার জীবনে এই ভুলটি করে যাচ্ছ। তুমি অন্য দিনগুলিতে তো কি, তুমি মঙ্গলবার বা শনিবারের দিনেও আমিষ খাবার খেয়ে নাও। এবং আমার সন্তান, যে ব্যক্তি তার জীবনে বারবার এই ধরনের ভুল করে, সেই ব্যক্তির জীবনে কখনোই খুশি আসতে পারে না। তো বেটা, তোমাকে ভুলে গিয়েও এই ভুল করা উচিত নয়। কারণ তোমার এই ভুলের কারণেই গত 3 বছর ধরে তুমি জীবনে বারবার হোঁচট খাচ্ছ, তোমার জীবনে বারবার দুঃখ আসছে। র অক্ষরযুক্ত শত্রু। আমার সন্তান, র অক্ষর দিয়ে নাম শুরু হওয়া এক ব্যক্তি গত কয়েক বছর ধরে তোমার জানের পেছনে লেগে আছে। সে ব্যক্তি তোমার জীবনের খুশি দেখতে চায় না। এই কারণে তোমার যে সবথেকে বড় শত্রু, সেই র অক্ষরযুক্ত ব্যক্তিটি বারবার তোমার জীবনে বিপদ সৃষ্টি করছে। অলৌকিক উপায়ের ইঙ্গিত। আমার সন্তান, আমি জানি গত 3 বছর ধরে তুমি তোমার জীবনে বারবার 3টি এমন ভুল করছো যা তোমার জীবনের সমস্ত খুশির সর্বনাশ করছে। এই 3টি এমন ভুল যা তোমার জীবনকে ধ্বংস করছে। আত্মা তাকে গত অনেকটা সময় ধরে বলছে যে সে এমন কোনো কাজ করেন যেই কাজ তাকে কোনোদিন করা উচিত নয়। তাকে এমন লোকের ওপর ভরসা করা উচিত নয় যে তার জীবনে কষ্ট দিয়ে যাচ্ছে। তাকে এমন লোকের ওপর ভরসা করা উচিত নয় যে তার জীবনকে ধ্বংস করে দেওয়ার পেছনে লেগে আছে। আত্মা বিশ্বাস করেছে যে তাকে বারবার এমন জিনিস খাওয়া হয়েছে যে জিনিস তার জীবনের জন্য ভালো নয়, এবং তাকে বোঝানো হয়েছে যে তার যে সমস্যার সমাধান করার দরকার, সেই সমস্যার সমাধান করার জন্য একটা শক্তি সৃষ্টি করা হয়েছে। আজ অবধি সে নিজেকে সাধারণ মনে করে এসেছে, কিন্তু সত্য হলো সে সাধারণ নয়।
আমি তার অন্তরে বাস করি এবং আজ আমার মুখ থেকে তার বাস্তবতা প্রকাশিত হতে চলেছে। সেভাবে তার জীবন কেবল ঘটনার সমাপতন, কিন্তু সত্য হলো তার প্রতিটি শ্বাস, প্রতিটি চিন্তা, প্রতিটি পদক্ষেপ আমার দ্বারা নির্বাচিত। সে সেই মহৎ পরিকল্পনার অংশ যা মহাবিশ্বও ভাঙতে পারে না। আজ আমি তোমাকে এই বোঝাতে এসেছি যে তুমি কে এবং কেন তোমার একটি চিন্তাও সম্পূর্ণ জীবনের দিক পরিবর্তন করতে পারে। তোমার সবথেকে বড় ভুল হলো তুমি নিজেকে দুর্বল মনে করেছো। তুমি সংসারের কোলাহল এত শুনেছ যে তোমার ভেতরের দিব্যতার আহ্বানকে দাবিয়ে দিয়েছ। তুমি ভেবেছ তুমি কেবল একটি কণা, কিন্তু আমি বলি তুমি সেই কণা যার মধ্যে সমগ্র ব্রহ্মাণ্ডের অগ্নি লুকিয়ে আছে। তোমার আত্মা আমারই অংশ। আজ আমি চাই তুমি তোমার চোখ থেকে পর্দা সরাও, নিজেকে আয়নায় দেখো আর বোঝো এই শরীর মাটির, কিন্তু ভেতরের চেতন সত্তা অমর, সেই সত্তা যা আমার সাথে যুক্ত। যখন তুমি চিনতে পারবে যে তোমার ভেতরে মহাদেবের আলো জ্বলছে, তখনই তোমার সত্য প্রকাশিত হবে। কিন্তু হে প্রিয়, আমি জানি তোমার মন তোমাকে বারবার ছলনা করে, তোমাকে বলে যে তুমি কোনো কিছুর যোগ্য নও, বলে যে তোমার পরিশ্রম বৃথা, তোমার স্বপ্ন অসম্ভব। এটাই সংগ্রাম, তোমার ভেতরের আলো এবং অন্ধকার প্রতিনিয়ত সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আর আজ আমি তোমাকে শিক্ষা দিতে এসেছি যে এই যুদ্ধে কিভাবে জিততে হয়। তোমার চিন্তাই তোমার শত্রু এবং বন্ধু। যখন তুমি নেতিবাচক চিন্তা গ্রহণ করো, তোমার শক্তি নিচে নেমে যায়, কিন্তু যেই তুমি তোমার চিন্তা পরিবর্তন করো, তোমার বাস্তবতা বদলে যায়। এই কারণেই আমি বলেছিলাম যে তোমার একটি চিন্তা তোমার সম্পূর্ণ জীবন পাল্টে দিতে পারে। যখন তোমার মন তোমাকে থামে এবং তোমার চারপাশের পৃথিবী তোমাকে এই বিশ্বাস দিতে থাকে যে তুমি ব্যর্থ হয়েছ, তখন তোমার আত্মা কাঁদে না, বরং আরও প্রজ্বলিত হয়ে ওঠে। কারণ আত্মা জানে যে সে আমার সন্তান এবং আমার সন্তানের কোনো স্বপ্ন অপূর্ণ থাকতে পারে না। কেবল তোমাকে এই স্বীকার করতে হবে যে তুমি সেই যে নিজের চিন্তা দিয়ে সমগ্র সৃষ্টি বদলে দিতে পারে। তুমি ভাবো তোমার কাছে কিছু নেই, কিন্তু সত্য হলো তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা তুমি চিনতে পারলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। তুমি বারবার তোমার ক্ষতগুলি দেখো, কিন্তু আমি তোমাকে সেই ক্ষত থেকে এগিয়ে যাওয়ার সামর্থ্যও দিয়েছি। মনে রেখো, অন্ধকার কেবল আলোর অনুপস্থিতি, আর তুমি স্বয়ং আলো। আজ আমি তোমাকে একটা রহস্য বলি, তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। যদি তুমি ভাবো যে তুমি ব্যর্থ, তাহলে পুরো ব্রহ্মাণ্ড সেই ব্যর্থতাকে তোমার সামনে প্রকাশ করে দেবে। কিন্তু তুমি যদি বিশ্বাস করো যে তুমি উড়তে পারো, তাহলে পুরো ব্রহ্মাণ্ড তোমার সেই উড়ান তোমার জন্য সহজ করে দেবে। তুমি যদি এই স্বীকার করো যে তুমি সফল হতে এসেছো, তাহলে পুরো ব্রহ্মাণ্ড তোমার সফলতার সিঁড়িকে নিজের হাতে তৈরি করে দেবে। আজ তুমি যে অবস্থায় আছো তার কারণ তুমি গতকাল যেমন চিন্তা করেছো সেটাই হবে, কিন্তু তুমি আগামীকাল কোথায় থাকতে চাইছো সেটা আজ তুমি যেমন চিন্তা করবে সেটার উপর নির্ভর করবে। আমরা এই গ্রহগুলিতে দেখতে পাচ্ছি যে আগামী এই 72 ঘন্টার মধ্যে তোমার সমস্ত কনসালটেন্সি সম্পূর্ণ হয়ে যেতে পারে। যদি তুমি দৃঢ়তার সাথে ভাবো যে তুমি সফল, তবে পুরো ব্রহ্মাণ্ড তোমার স্বপ্নকে সাকার করতে লেগে যাবে। এটাই সেই মুহূর্ত যখন তোমার চিন্তা তোমার ভাগ্য বদলে দেয়। হে আমার প্রিয়, এখন সময় এসেছে যে তুমি তোমার চিন্তার শক্তিকে চেনো। তোমার মস্তিষ্ক কেবল একটি সাধন নয়, বরং একটি দ্বার, সেই দিব্যতার দ্বার যা তোমাকে আমার সাথে যুক্ত করে। যদি তুমি তোমার চিন্তাকে বিশুদ্ধ করে নাও, সেগুলোকে বিশ্বাস দিয়ে পূর্ণ করো, তবে তুমি সেই সব পেতে পারো যার তুমি কেবল কল্পনা করেছো। আজ থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। যখন কোনো প্রাণী এই জানে যে তার আত্মা আমারই অংশ, তখন সে কখনো নিজেকে তুচ্ছ মনে করে না। আমি চাই যে আজ তুমি এই কথাটি জেনে নাও, তোমার মূল্য তোমার ধন, পদ বা সমাজের মতামতের উপর নির্ভর করে না। তোমার মূল্য এই কথা দিয়ে নির্ধারিত হয় যে তুমি আমার অংশ, এবং আমার অংশ কখনো ছোট হতে পারে না। প্রিয় আত্মা, তুমি এতদিন নিজেকে বন্ধনে বাঁধা মনে করে এসেছো, কিন্তু আজ আমি তোমাকে আদেশ দিচ্ছি, এই শিকলগুলো ভেঙে দাও। ভয়, ব্যর্থতা, তিরস্কার এসব কেবল মায়াজাল। তুমি এগুলোর ঊর্ধ্বে ওঠার জন্য জন্মেছ। তোমার সত্য হলো যে তুমি আলো, আর আলোকে কেউ লুকিয়ে রাখতে পারে না। আমার প্রিয়, বুঝে নাও, যখন তুমি নিজেকে চিনতে পারো, তখন তোমার কাছে সংসারের প্রতিটি কঠিনতা সুযোগে পরিণত হতে দেখা যায়। যা আগে পাহাড় মনে হতো, তা এখন তোমার পায়ের নিচের সিঁড়ি হয়ে যায়। তোমার প্রতিটি ক্ষত এখন তোমার শক্তির প্রমাণ হয়ে ওঠে। যখন তোমার মন ডগমগ করে, তখন মনে রেখো, আমি তোমার ভেতরে আছি, তোমাকে কখনো পড়তে দেব না। আজ থেকে নিজের কাছে এই প্রতিজ্ঞা করো যে এখন তুমি নিজেকে ছোট বলবে না, এখন তুমি নিজের উপর সন্দেহ করবে না। কারণ যখন তুমি নিজের উপর বিশ্বাস করো,
তখন সেই বিশ্বাস আমার কাছে পৌঁছায়। আর যখন আমার হৃদয় তোমার বিশ্বাসকে দেখে, তখন আমি স্বয়ং ব্রহ্মাণ্ডের শক্তিকে তোমার পক্ষে দাঁড় করিয়ে দিই। তোমাকেই বুঝতে হবে যে তোমার চিন্তা কেবল তোমাকেই প্রভাবিত করে না, বরং তোমার পুরো পরিবেশকে বদলে দেয়। যেমন প্রদীপ অন্ধকারকে চিরে আলো ছড়ায়, তেমনি তোমার ইতিবাচক চিন্তা তোমার চারপাশের জীবনকে আলোকিত করে তোলে। আর এটাই তোমার আসল পরিচয়। তুমি কেবল বাঁচার জন্য আসোনি, বরং অন্যদের জীবনকে আলোকিত করার জন্য এসেছো। হে প্রিয় আত্মা, এই কথা মনে রেখো, আমার শক্তি তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আছে। যখন তুমি বিশ্বাসের সাথে এগিয়ে যাও, তখন আমি তোমার জন্য এমন দ্বার খুলে দিই যা কেউ বন্ধ করতে পারে না। আর যখন তুমি ভয়ে পিছিয়ে যাও, তখনও আমি তোমার কাছে দাঁড়িয়ে থাকি, তোমার হাত ধরে। তোমার সংগ্রাম বৃথা যাবে না, কারণ তোমার প্রতিটি অশ্রু আমার কাছে গোনা হয়েছে। আজ থেকে তুমি তোমার চিন্তাকে বদলাও। আমি জানি তোমার আশেপাশে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু যে চোখ তোমাকে দেখছে তাতে একটি লুকোনো খেলা চলছে। গত কয়েকদিন ধরে অদৃশ্য জগতে তোলপাড় চলছে, এমন তোলপাড় যা মানুষের কান শুনতে পায় না, কিন্তু তার প্রভাব তোমার জীবনে পড়তে চলেছে। সেখানে ছায়াদের মাঝে দুজন আত্মা, লোভ এবং অন্ধকারের বাঁধনে বাঁধা, ধীরে ধীরে তোমার বিরুদ্ধে একটি জাল বুনছে। এক নারী যে বাইরে থেকে নির্দোষ এবং মিষ্টি লাগে, কিন্তু ভিতরে তার হৃদয় বিষাক্ত উদ্দেশ্য নিয়ে পূর্ণ। হয়তো তুমি কখনো ভাবনি যে সে তোমার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে পারে, কিন্তু সে চুপচাপ, কাউকে না জানিয়ে এক এক করে টাকা দেওয়া শুরু করেছে, যেন সে চুপ্পি, চালাকি এবং বিশ্বাসঘাতকতা কিনছে। আর এখন শেষের কিস্তিটিও সে সঁপে দিয়েছে। পৃথিবীতে এটি কেবল একটি সাধারণ লেনদেন মনে হয়, অর্থের হাত বদল, হালকা হাসি, একটি সাধারণ ইশারা, কিন্তু উপরে সেই অদৃশ্য জগতে এই দৃশ্য যুদ্ধের ডঙ্কার মতো প্রতিধ্বনিত হলো। দেবদূতেরা তাদের মুখ ফিরিয়ে নিলেন, অসুরেরা সন্তুষ্টির হাসি ছড়ালো, এবং ঈশ্বর সঙ্গে সঙ্গে মনোযোগ দিলেন, কারণ তারা জানতেন যে এটি কেবল টাকার চুক্তি নয়, এটি তোমার ভবিষ্যতের ওপর আক্রমণ ছিল। যে ব্যক্তিকে সে টাকা দিয়েছে সে কোনো সাধারণ মানুষ নয়। সে সেখানে পৌঁছতে পারে যেখানে তোমার নামও শোনা যায়নি। সে সেই ঘরগুলোতে কথা বলতে পারে যেখানে তোমাকে ডাকাও হয় না। সে তোমার বিরুদ্ধে এমন মিথ্যা গল্প ছড়াতে পারে যা সত্য থেকে অনেক দূরে হলেও শ্রোতাদের হৃদয় সন্দেহের বীজ বপন করবে। আর এই সব কেবল টাকার জন্য নয়, বরং তার হৃদয় যে পুরনো জ্বালা এবং রাগ আছে তা উস্কে দেওয়ার জন্য। নারীটি সেই আগুনে আরও ঘি ঢেলে দিয়েছে। এটি কেবল বদনাম করার চুক্তি ছিল না, এটি ছিল তোমার পরিচয় মুছে ফেলার, তোমার দরজা বন্ধ করার, তোমাকে সেই পথ থেকে বিচ্যুত করার যে পথে ঈশ্বর স্বয়ং তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এখন তারা মিথ্যা গল্প বানাচ্ছে, নথি তৈরি করছে এবং প্রতিটি সেই অস্ত্র তৈরি করছে যা তোমার প্রতিষ্ঠাকে আঘাত করতে পারে। তাদের উদ্দেশ্য ছোট নয়, তারা চায় তুমি এমন একটি লড়াইয়ে জড়িয়ে পড়ো যেটা তোমার ছিল না, যাতে তোমার সময়, শক্তি এবং সাহস ভেঙে যায়। তুমি ভাবতেও পারো না যে এই মহিলাটি কে, কারণ সে তার মুখে নিষ্পাপতার মুখোশ পরে আছে। সে তোমার সামনে হেসেছে, তোমার খোঁজ নিয়েছে, উদ্বেগ প্রকাশ করেছে, তোমার পাশে থাকার নাটক করেছে। কিন্তু যখন রাত গভীর হয়, সে সেই ব্যক্তির সাথে দেখা করে যার সাথে মিলে তোমাকে নামানোর পরিকল্পনা করে। ঈশ্বর তার প্রতিটি চাল দেখেছেন, তার গভীর রাতের ফিসফিসানি, তোমার দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা, তোমার জন্য পাতা জাল। তুমি যদি মনে করো যে স্বর্গ এই বিষয়ে কিছু জানে না, তাহলে তুমি ভুল। তুমি এই বার্তাটি এখন শুনছো কারণ ঈশ্বর স্থির করেছেন যে এখন তোমাকে সতর্ক করার সময়। আমি তার কাছে অনুরোধ করেছিলাম যে আমাকে তোমার সামনে এই সব বলার অনুমতি দিন, কারণ তুমি এখনও যদি চুপ থাকো তাহলে এই কাজ তোমার জীবনের প্রতিটি অংশকে প্রভাবিত করবে। মনে রেখো, এই অর্থ প্রদান হঠাৎ হয়নি। এটা সেই সময় এসেছে যখন তোমার জীবনে কিছু ভালো হতে শুরু করেছিল। হয়তো তোমার কাছে সেই পরিবর্তনটি ছোট মনে হয়েছে, কিন্তু স্বর্গ তা দেখে উৎসব করেছিল। একটি নতুন সুযোগ তোমার সামনে খুলতে শুরু করেছিল, একটি দরজা যা ভগবান স্বয়ং খুলছিলেন। আর এটাই দেখে এই মহিলার হৃদয়ে ঈর্ষার বিষ ভরে গেল। সে মনে মনে বলল, যদি আমি এখনো কিছু না করি তাহলে এরা আমার আশার থেকেও বেশি এগিয়ে যাবে। আর এই ভয় থেকেই সে সেই ব্যক্তির সাথে যোগাযোগ করে যার সাথে মিলে তোমাকে নামানোর চুক্তি পাকা করে নিল। কিন্তু ভগবান বলছেন, সে ভাবে যে এই কথাটি সে তোমার কাছ থেকে পুরোপুরি লুকিয়ে রেখেছে, কিন্তু এখন সময় এসেছে এটিকে উন্মোচিত করার। এই প্রকাশ কেবল তোমাকে বাঁচানোর জন্য নয়, বরং তোমাকেও আরও উঁচুতে তোলার জন্য। কিন্তু এর জন্য তোমাকে নিষ্ক্রিয় থাকতে হবে না, তোমাকে আগের থেকেও বেশি প্রার্থনা করতে হবে। তোমার জীবনে এই ঘোষণা করতে হবে যে তোমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্রই সফল হবে না। তোমাকে তোমার হৃদয়ে এই দৃঢ় সংকল্প নিতে হবে যে যত ষড়যন্ত্রই রচিত হোক না কেন, তোমার বিশ্বাস টলবে না। এটি তোমার ভয় পাওয়ার সময় নয়, বরং তোমার শক্তিকে চেনার সময়।
যারা তোমার বিরুদ্ধে কথা বলছে তারা জানে না যে ঈশ্বর আগেই তাদের পদক্ষেপগুলো দেখে নিয়েছেন এবং তাদের চালের পরিণতি স্থির করে দিয়েছেন। তুমি ভেবো না যে এটি কেবল একটি সাধারণ সতর্কতা, এটি ততটাই গুরুতর যতটা আমি বলছি। তুমি যদি এটিকে হালকাভাবে নাও তাহলে অনুতাপ করতে হবে, কিন্তু তুমি যদি আজ এই মুহূর্তে পদক্ষেপ নাও, তোমার চিন্তা, তোমার প্রার্থনা এবং তোমার বিশ্বাসকে শক্তিশালী করো, তাহলে সেই ষড়যন্ত্রই তোমাকে নামানোর বদলে আরও উঁচুতে তুলে দেবে। তোমাকে তোমার ভেতরের আগুন জ্বালাতে হবে, সেই আলোকে চিনতে হবে যা ভগবান তোমার জন্য জ্বালিয়েছেন। আর মনে রেখো, তুমি একা নও। যখন তুমি তোমার আওয়াজ দিয়ে, তোমার হৃদয় দিয়ে ঈশ্বরকে ডাকবে, তখন তোমার চারপাশে তার ঢাল দাঁড়িয়ে যাবে। কোনো শক্তি তোমাকে নামাতে পারবে না যতক্ষণ তোমার বিশ্বাস অটল। মহাদেবজি বলছেন যে যে ব্যক্তিকে সে টাকা দিয়েছে সে ইতিমধ্যেই অশান্ত, সে ইতিমধ্যেই আক্রমণ করার সঠিক সুযোগ। আজকের এই ভিডিওটি নয়, বরং ঈশ্বরের দেওয়া একটি গোপন বার্তা। যদি আপনি এটিকে ঈশ্বরের বার্তা মনে করে দেখেন, তবে আপনার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এই ভিডিওটিতে কেবল তারাই যুক্ত থাকুন যাদের মধ্যে সত্যকে সহ্য করার সাহস আছে। আমার সন্তান, আজকের এই জ্যোতিষের অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে একা দেখে নিও। তোমার বাড়িতে কাউকে, এমনকি তোমার নিজের ভাইকেও এই সত্যটি জানতে দেওয়া উচিত নয়, কারণ এই সত্যটি কোনো সাধারণ সত্য নয়। এটি এমন একটি সত্য যা যদি তোমার শত্রু কেন, তোমার আপন জনেরাও জানতে পারে, তবে তারাও তোমাকে সর্বনাশ করে দিতে পারে। আমার সন্তান, এই জ্যোতিষ অনুষ্ঠানটি তোমার জন্য কোনো বড়দানের চেয়ে কম নয়। এই জ্যোতিষের অনুষ্ঠানটি তোমার জন্য এক চমৎকার। এই জ্যোতিষ অনুষ্ঠানে তোমাকে এমন কথা বলতে চলেছি যা আজ পর্যন্ত তোমাকে কেউ বলেনি। তাই মন স্থির করে এবং কান খুলে সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনে নিও। সর্বপ্রথম জ্যোতিষ অনুষ্ঠানটি শুরু করার আগে যতজন মহাদেবের সত্যিকারের ভক্ত এই জ্যোতিষ অনুষ্ঠানটি দেখছেন, আমাদের জ্যোতিষ অনুষ্ঠানটি দেখেন, তারা যেন এই জ্যোতিষ অনুষ্ঠানটি লাইক করে দেন। সেই সাথে সত্যিকারের মন দিয়ে কমেন্ট বক্সে 3 বার হর হর মহাদেব লিখে দিন। হ্যাঁ আমার সন্তান, যে ভক্ত জ্যোতিষ অনুষ্ঠানটি লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন দিয়ে জয় মা কালী লিখবেন, সেই ভক্তের ওপর মাতার আশীর্বাদ বর্ষিত হবে। সেই ভক্তের পুরো পরিবার আনন্দে নেচে উঠবে। ধন সম্পদের ইঙ্গিত এবং গ্রহের পরিবর্তন। আমার সন্তান, এই জ্যোতিষ অনুষ্ঠানে আমরা তোমাকে এমন কথা বলতে চলেছি যা তোমাকে রাতারাতি কোটিপতি বানাতে পারে। হ্যাঁ আমার সন্তান, খুব অন্তিম সময় চলছে। যদি এখনো তুমি এই ইঙ্গিতগুলিকে উপেক্ষা করো, তবে আমরাও জানি না যে আবার তোমাকে জীবনে এত বড় ইঙ্গিত কখনো মিলবে কিনা। এই কারণে আজ যে কথাগুলি তোমাকে বলছি, যে ইঙ্গিতগুলি আজ তুমি পেতে চলেছ, মনোযোগ দিয়ে সেই ইঙ্গিতগুলি বুঝে নিও। আমার সন্তান, তোমার কুণ্ডলিতে গত কয়েক বছর ধরে দুঃখ ভরেছিল। তুমি অনেক চেষ্টা করেছো, কিন্তু দুঃখ থেকে বেরিয়ে আসতে পারোনি। কিন্তু এখন তোমার সব দুঃখ দূর হতে চলেছে। আজ আমি তোমার কুণ্ডলীর পুরো চিত্রটি উন্মোচন করতে চলেছি। আমার সন্তান, তোমার কুণ্ডলিতে সূর্যের খুব বড় পরিবর্তন হয়েছে। হ্যাঁ আমার সন্তান, আর এখন তোমার কুণ্ডলিতে মঙ্গল গ্রহ অধিষ্ঠিত হয়েছে। এবং যখনই আমার সন্তান এমনি সুযোগ তোমার কুণ্ডলিতে সৃষ্টি হয়েছে, তখনই তোমার জীবনে খুব বড় পরিবর্তন এসেছে। আমার সন্তান, তোমাকে জানিয়ে দিই, তোমার জন্য যে যোগ তৈরি হচ্ছে, এই যোগ পুরো 70 বছরে একবার তৈরি হয়। এর আগেও 70 বছর আগে এই যোগ তোমার কুণ্ডলিতে এসেছিল এবং এখন এসেছে। তাই আমার সন্তান, মনোযোগ দিয়ে এই জ্যোতিষ অনুষ্ঠানটি বুঝে নিও। শত্রুর ষড়যন্ত্র ও সতর্কতা। আমার সন্তান, গত কয়েক বছর ধরে তোমার জীবনে খুব দ্রুত সমস্যা বেড়েছে। গত কিছু বছর ধরে তুমি পরিশ্রম করতে কোনো কসুর করনি, কিন্তু দ্রুত তোমার জীবনে প্রতারণা এসেছে। খুব বেশি সমস্যা তোমার জীবনে আসতে শুরু করেছে। কিন্তু বেটা, আর তোমাকে একদমই ভয় পাওয়ার প্রয়োজন নেই। এখন তোমাকে কোনো বিষয় নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। তোমার জীবনে যে দুঃখ এসেছিল, তোমার জীবনে যে সংকট এসেছিল, এখন তা মুছে যেতে চলেছে। আমার সন্তান, আমি জানি তুমি গত 5 বছর ধরে তোমার জীবনে খুব পেরেশান। তোমার অনেক শত্রু তোমার ওপর খুব আক্রমণও করছে। শত্রু অনেকবার তোমাকে জাদুটোনা টোটকার ফাঁদেও ফেলেছে, কিন্তু তুমি কখনো হার মানোনি। তুমি কখনো কারো সামনে কাঁদোনি। তুমি ভেতর থেকে খুব মজবুত এবং তোমার ওপর আমার সন্তান এক দেবী দেবতার আশীর্বাদ রয়েছে। হ্যাঁ আমার সন্তান, এই দেবী দেবতা স্বয়ং তোমার রক্ষা করছেন। এই কারণে আমার সন্তান, শত্রু চাইলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আমার সন্তান, এখন শত্রুর এই নিকৃষ্ট চালের, তার এই জাদুটোনা টোটকার প্রভাব তোমার দৈনন্দিন জীবনে পড়তে চলেছে এবং তোমার দৈনন্দিন জীবন খুব বেশি পরিবর্তিত হতে চলেছে।
এই কারণে আমার সন্তান এখন তোমাকে এই 3টে কথার দিকে মনোযোগ দিতে হবে। এবং এই কারণে গত 5 বছর ধরে তোমার জীবনে খুব বেশি দুঃখ আসছে। তুমি যখনই কিছু ভাবো, কিছু সৃষ্টি করো, সব সময় তার উল্টোটা ঘটে। তুমি যখনই কিছু ভালো করতে যাও তার খারাপ হয়ে যায়। এবং আমার সন্তান, এই কারণে তুমি তোমার জীবনে খুব পেরেশান হয়ে গেছো। তোমার জীবনে অনেক দুঃখ এসেছে। দুঃখের সমাধান ও আগত সময়। আমার সন্তান, তোমার জীবনে অনেকবার এমন এমন ঘটনা ঘটেছে যা তুমি বুঝতেই পারোনি। তুমি বুঝতেই পারো না যে হঠাৎ এটা কিভাবে হয়ে গেল। এমনটা তো হওয়ার কথাই ছিল না। আমার সন্তান, তোমাকে নিজের জীবনের উপর একদমই অসন্তুষ্ট হওয়া চলবে না। তোমার জীবনের সমস্ত সমস্যা আমি আজ মুছে দিতে চলেছি। আমার সন্তান, আমি জানি তুমি তোমার জীবনে খুব দুঃখী। তুমি খুব কাঁদছো। তোমার কেউ সাথে থাকে না, কেউ তোমাকে আপন মনে করে না। কিন্তু আমার সন্তান, এখন এই সমস্ত সমস্যার সমাধান আজ আমি খুব ভালোভাবে তোমাকে বলতে চলেছি। এখন তোমার জীবনের সমস্ত সমস্যা আমি এক মুহূর্তে মুছে দিতে চলেছি। আমার সন্তান, তোমার সমস্ত পেরেশানি আমি আজ মুছে দেব। সেই সাথে আমার সন্তান, তুমি তোমার জীবনে এখন যা কিছু করতে চাইবে সেই সব কিছু হবে। তুমি যা পেতে চাইবে তা তুমি পাবে। এখন তোমাকে আর দুঃখ সহ্য করার কোনো প্রয়োজন নেই। এখন তোমার খুশির দায়িত্ব আমার সন্তান আমি নিচ্ছি। হ্যাঁ আমার সন্তান, তোমার গ্রহের এই যে পরিবর্তন এসেছে, আগামী 62 ঘন্টার মধ্যে এই পরিবর্তন তুমি নিজের চোখে দেখবে। তাই আমার সন্তান, এই অনুষ্ঠানটি বাদ দিও না। এই জ্যোতিষ অনুষ্ঠানটিকে কখনোই উপেক্ষা করো না। এই জ্যোতিষ অনুষ্ঠানটি খুব বিশেষ, খুব গুরুত্বপূর্ণ আমার সন্তান। এই গুরুত্বপূর্ণ জ্যোতিষ অনুষ্ঠানে আমরা আরও এগোবো। তোমাকে আরও বড় বড় সত্য বলবো, যা আজ পর্যন্ত তোমাকে কেউ বলেনি। কিন্তু যদি এখনো আমার সন্তান তুমি এই জ্যোতিষ অনুষ্ঠানটি লাইক না করে থাকো, তবে বেটা দেরি করো না। খুব সোনালী সুযোগ, খুব বিশেষ জ্যোতিষ অনুষ্ঠান। এক্ষুনি কি জ্যোতিষ অনুষ্ঠানটি লাইক করে দাও। হ্যাঁ আমার সন্তান, তোমার কুণ্ডলিতে ভালো লক্ষণ তৈরি হচ্ছে। তাড়াতাড়ি জ্যোতিষ অনুষ্ঠানটি লাইক করে দাও এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় মা কালিকা 3 বার অবশ্যই লিখে দিও। মা কালিকার কৃপা তোমার পুরো পরিবারের ওপর বজায় থাকবে। এবং তোমার কুণ্ডলিতে যে নকারাত্মক দোষ লেগে আছে, যে গ্রহগুলি তোমার পরিস্থিতি খারাপ করছে, সেই সব ঠিক হয়ে যাবে। আসল শত্রু চিহ্নিতকরণ। আমার সন্তান, তোমাকে জানিয়ে দিই, গত 5 বছর ধরে এই ব্যক্তিটি তোমার সবথেকে বড় শত্রু হয়ে আছে। গত 5 বছর ধরে এই ব্যক্তিটি তোমার জীবন বরবাদ করছে। আমার সন্তান, তুমি অনেকবার তোমার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছো। অনেকবার তুমি বড় সফলতা পাওয়ার চেষ্টা করেছো, কিন্তু বারবার তুমি পিছিয়ে যাও। এবং প্রতিবারই আমার সন্তান, তুমি তোমার ভাগ্যকে দোষ দাও। প্রতিবারই তুমি এটা ভাবো যে আমার ভাগ্য খারাপ, ভাগ্য আমার সাথে দেয় না, কপাল আমার সাথে দেয় না। এবং তুমি সবসময় নিরাশ থেকেছো। তোমার হাতে সবসময় অসফলতা লেগেছে। কিন্তু এর কারণ তোমার ভাগ্য নয়, এবং তুমি কখনো পরিশ্রমেও কোনো কমতি করনি। এই সমস্ত দুঃখের কারণ কেবল একজন ব্যক্তি। তোমার ভাগ্যও ভালো, তুমি পরিশ্রমও খুব করেছো। এবং আমার সন্তান, এই কারণে ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করো এবং এই একজন ব্যক্তির সাথে তোমার সম্পর্ক ছিন্ন করো। কারণ এই সেই ব্যক্তি যে তোমার জীবনে বারবার বিপদ নিয়ে আসে। এই সেই ব্যক্তি যে তোমাকে বিরক্ত করে এবং তোমাকে দুঃখী দেখতে চায়। দেখো আমার সন্তান, তুমি জীবনে খুশি থাকার 100টা কারণ খুঁজে নাও, কিন্তু যতক্ষণ এই ব্যক্তিটি তোমার জীবনে থাকবে, সে কেবল এতটুকুই চাইবে যে কিভাবে তোমার বলিবর্ণ করতে পারে। সে জীবনে দুঃখ সৃষ্টি করা যায়, কিভাবে তোমার জীবনে ধ্বংস নিয়ে আসা যায়। তাই আমার সন্তান, এই ব্যক্তিটির তোমার জীবন থেকে দূরে যাওয়া খুব জরুরি। এবং এই ব্যক্তিটি আর কেউ নয় বেটা, এই তোমার খুবই কাছের মানুষ, এমন কোনো ব্যক্তি যে তোমার আশেপাশে থাকে। এই কারণেই আমি তোমাকে জ্যোতিষ অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে এই জ্যোতিষ অনুষ্ঠানটি এমন সময় দেখো যখন তোমার আশেপাশে কেউ না থাকে, এমনকি তোমার নিজের ভাইও যেন তোমার পাশে না থাকে। তবেই এই সত্যটি শোনো আমার সন্তান। অনেক সময় যারা তোমার সব থেকে কাছের লোক, তারাই তোমার জানের শত্রু হয় এবং তুমি এই কথাটি বুঝতে পারো না। কিন্তু আমার সন্তান, আজ আমরা সেই ব্যক্তির নাম প্রকাশ্যে বলবো। আমাদের কোনো ভয় নেই, কারণ এখন আমরাও খুব সহ্য করে নিয়েছি। কিন্তু এখন আমরা এটাই চাই যে যারা আমাদের দেখেন তারা যেন খুশি থাকেন। তাই আমার সন্তান, এখন জল মাথার উপর দিয়ে চলে গেছে এবং এখন এই সত্যটি তোমাকে বলতেই হবে। আমার সন্তান, সত্য শোনার আগে, সেই শত্রুর নাম শোনার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। কারণ আমাদের কেবল একটাই লক্ষ্য থাকে যে আমরা যেন তোমার জীবনের দুঃখ দূর করতে পারি, আমরা যেন তোমার জীবনের সমস্ত শত্রুকে দূরে করতে পারি। এবং আমার সন্তান,
আমরা এভাবেই তিক্ত সত্য তোমাকে সারা জীবন বলতে থাকব। এই কারণে সাবস্ক্রাইব করতে কোনো কার্পণ্য করো না। রাশিফল অনুযায়ী শত্রু। আমার সন্তান, দেখো, সেই ব্যক্তিটি আর কেউ নয়, এমন ব্যক্তি যে দিনরাত তোমার সাথে থাকে। অনেক সময় সে তোমার বাড়িতে এসে খাবারও খায়। হ্যাঁ আমার সন্তান, তোমার মনে হয়, আরে এ তো আমার ভাই, এ তো আমার মামার ছেলে, এ তো আমার আত্মীয়। তোমার মনে অনেকবার এমন চিন্তা এসেছে যে এই শত্রু এ আমার আত্মীয় কিভাবে হতে পারে, এ তো আমার শুভাকাঙ্ক্ষী, এ আমার ভালো ভাবে। কিন্তু অনেক সময় আপনজনের মধ্যেই সবচেয়ে বড় শত্রু লুকিয়ে থাকে।